ব্যায়াম করলে কি হয় জেনে নাও উপকারী ও ক্ষতিকর দিক। প্রতিদিন ব্যায়াম করলে আপনি সুস্থ থাকবেন, এই কথা আমরা সবাই শুনেছি। কিন্তু জানেন কি এই ব্যায়ামের মাধ্যমে লুকিয়ে আছে ক্ষতিকর দিক? আজকের এই ভিডিওতে আমরা জানব ব্যায়ামের 5টি উপকারিতা ও 3টি ক্ষতিকর দিক এবং কিভাবে সঠিকভাবে ব্যায়াম করলে জীবন বদলে যেতে পারে। চলুন শুরু করি। ব্যায়ামের উপকারিতা দিক। একটি এমন উপকার যা আপনার জীবনকে করে তুলবে আরও প্রাণবন্ত। উপকারিতা 1, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন ব্যায়াম করলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি ধীরে ধীরে গলে যায়। এর ফলে ওজন কমে, ফিটনেস বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। উপকারিতা 2, হার্ট ভালো থাকে। ব্যায়ামে আমাদের হৃৎপিণ্ডের জন্য দারুণ উপকারী। রক্তচাপ ও কোলেস্টেরল কমে যায়, হার্ট অ্যাটাক এমন বড় বড় রোগের ঝুঁকি কমে। উপকারিতা 3, মানসিক চাপ কমায়। ব্যায়ামের সময় শরীরে এন্ডোরফিন নামক এক হ্যাপি হরমোন তৈরি হয়, যা দুশ্চিন্তা ও মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। উপকারিতা 4, ঘুম ভালো হয়। অনেকেই রাতে ঘুমাতে পারে না। প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করুন, দেখবেন রাতের ঘুম আরামদায়ক ঘুম আসবে। উপকারিতা 5, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত ব্যায়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠান্ডা, ডায়াবেটিসের মতো অসুখ থেকে দূরে থাকতে সাহায্য করে। এবার জেনে নেই কিছু সতর্কতা। তবে ব্যায়াম করতে গিয়ে অনেকেই এমন কিছু ভুল করে ফেলেন যা শরীরের জন্য উপকারী নয়, বরং ক্ষতিকর। 1, অতিরিক্ত ব্যায়াম করলে ইনজুরি হতে পারে। বাড়াবাড়ি করে এক্সারসাইজ করলে হাড়, পেশি বা জয়েন্টে চোট লাগতে পারে। শরীরে যতটুকু নিতে পারবে সেটুকুই করা উচিত। ক্ষতিকর 2, ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে সমস্যা হয়। যেমন ভুলভাবে পুশ আপ করলে কোমর প্রচুর ব্যথা হতে পারে। সঠিকভাবে না শিখে ব্যায়াম শুরু করলে ক্ষতি হতে পারে। ক্ষতিকর 3, খালি পেটে ব্যায়াম ঝুঁকিপূর্ণ। অনেকে খালি পেটে ব্যায়াম করে, ভাবেন এতে ওজন কমবে। আসলে এতে শরীরে দুর্বল হয়ে যায়, মাথা ঘোরা বা বমি হতে পারে। সঠিক উপায়ে ব্যায়াম টিপস। ব্যায়াম শুরু করার আগে হালকা ওয়ার্ক আপ, পর্যাপ্ত পানি পান। সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট এক্সারসাইজ করলেই যথেষ্ট। নিজের ক্ষমতা বুঝে করুন, দেখবেন শরীর আপনাকে ধন্যবাদ দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট জানান আপনি কেমন ব্যায়াম করেন। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।